আজকের টপিক হচ্ছে কি হলো প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের গল্পটা কি? সিম্পলি গল্পটা কি? গল্প হচ্ছে এরকম যে আমি যদি কোনো একটা পার্টিকেলকে হরাইজন্টাল বা ভূমির সাথে এটা অ্যাঙ্গেল করে ছুরি, যেরকম আমরা যখন শর্টপাট ছুরি বা একটা কামান থেকে যখন গোলা ছোড়া হয় বা জ্যাভলিন থ্রো করা হয়, বর্ষা থ্রো করা হয় যখন, তখন দেখা যায় জিনিসটা এইরকম একটা আর্চ হয়ে যায়। এই যে মাটি এর সাথে একটা অ্যাঙ্গেল করে কোনো একটা জিনিসকে ছোড়া হলে সেই জিনিসটা এরকম ভাবে আসে। এটাই হচ্ছে প্রজেক্টাইল। এই মোশনটাকে প্রজেক্টাইল মোশন বলে। তো এর কিছু ব্যাপার নিয়ে আলোচনা করা হবে যে প্রজেক্টাইল মোশনে একটা জিনিস কতটা উঁচুতে উঠবে, কতটা দূরত্ব যাবে, মানে কতটা ডিস্টেন্স কভার করবে, এখান থেকে এরকম ভাবে এখানে যেতে কতটা টাইম লাগবে, এই তিনটে জিনিস আমাদের এখানে মেন। তার সাথে কিছু অঙ্ক আছে। তো এর থিওরিটা একটু অন্যরকম ভাবে বলতে গেলে যেটা দাঁড়ায় সেটা হলো যে কোনো একটা বডি আছে, এটা হরাইজন্টাল বা ভূমি, এই ভূমির সাথে তুমি একটা অ্যাঙ্গেল করে ওকে ছুঁড়েছো। এই অ্যাঙ্গেল ধরে নাও, এই অ্যাঙ্গেলটা থিটা, তুমি ইউ ভেলোসিটিতে ছুঁড়েছো। ইউ আমি ভেক্টরে বলেছিলাম কোনো একটা ভেক্টর, যেহেতু এটা ভেলোসিটি, এটা একটা ভেক্টর, যেহেতু ভেক্টরকে যে কোনো ডিরেকশনে কাজ করানো যায় না, ওকে এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভাঙতে হয়, তার জন্য একে দুটো কম্পোনেন্ট আমি ভেঙে নেবো। এদিকে একটা ইউ কস থিটা বলে যার সাথে লেগে থাকবে, আর এদিকে হচ্ছে কি হলো ইউ সাইন থিটা। এখন সোজা গল্প হচ্ছে গেল যে ইউ কস থিটা এই পার্টটার জন্য, মানে এই দিকের এই ভেলোসিটিটার জন্য জিনিসটা এই দিকে মুভ করে, আর এই ভেলোসিটিটার জন্য জিনিসটা উপর দিকে মুভ করে। তাহলে দেখা যাচ্ছে জিনিসটার মধ্যে দুটো স্পিড, মানে দুটো ভেলোসিটির কম্বিনেশন আছে, একটা এইদিকে একটা এদিকে। তো মানে জিনিসটা উপরেও উঠছে আবার এদিকেও যাচ্ছে, মানে জিনিসটা উপরেও উঠছে আবার এদিকেও যাচ্ছে। তো আমি যদি দুটো ভাগে ভাগ করে নিই, একটা উপরের দিক একটা হরিজন্টাল দিক, তার মানে উপরের দিকের জন্য কোন ভেলোসিটিটা দায়ী? এই ভেলোসিটিটা ইউ সাইন থিটা। আর এদিকে যাওয়ার জন্য কোন ভেলোসিটি দায়ী? ইউ কস থিটা। এখন একটা মজার ব্যাপার আছে, সেটা হলো আমরা দুটো রকম ভেলোসিটি পড়েছিলাম। একটা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি, যেটার ফর্মুলা এস ইকুয়ালস টু ভিটি, আর আরেকটা হচ্ছে কি হলো নন ইউনিফর্ম ভেলোসিটি, যেটা তিনটে ফর্মুলা ছিল। একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, এস ইকুয়ালস টু ইউটি হাফ এটি স্কোয়ার, এস। কেন এখানে লিখলাম তার কারণ আছে। তার কারণটা হলো এইরকম যে আমি যদি লক্ষ্য করে দেখি, আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, জি। তার মানে আমি কোনো একটা বস্তুকে ওপর দিকে যখন তুলতে চাই, সেই জিনিসটাকেও নিচের দিকে নামিয়ে নেয় এই জি দিয়ে। এটা একটা ত্বরণ বা অ্যাক্সিলারেশন যেটা নিচের দিকে কাজ করছে। তার মানে আমি যখন এই বরাবর কাজ করব, তখন আমার নিচের দিকে সবসময় একটা জি থাকবে বা একটা অ্যাক্সিলারেশন থাকবে। যখনই অ্যাক্সিলারেশন আছে, তার মানে সেটা হয়ে গেল নন ইউনিফর্ম ভেলোসিটি, মানে ওর ভেলোসিটিটা সমান না। কিন্তু যখন আমি এই বরাবর কাজ করব, এই বরাবর তো কোনো অ্যাক্সিলারেশন নেই, কারণ আমরা জানি অভিকর্ষজ ত্বরণ বা
গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটিটা যেহেতু নিচের দিকে, এই দিকে নয়, তাহলে এই দিক বরাবর কোনো রকম অ্যাক্সেলারেশন কাজ করবে না। যেখানে অ্যাক্সেলারেশন নেই সেখানে কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে এই বরাবর প্রজেক্টাইলে বলতে পারি কনস্ট্যান্ট ভেলোসিটি। এই বরাবর বলতে পারি প্রজেক্টাইলে কনস্ট্যান্ট ভেলোসিটি। তো কনস্ট্যান্ট ভেলোসিটি তো বুঝলাম। তার মানে প্রজেক্টাইলে যখন আমি এই অ্যাক্সিস বরাবর কাজ করব বা এই দিক বরাবর কাজ করব, তখন আমরা সবসময় s ইকুয়ালস টু ভিটি এই ফর্মুলাটা ছাড়া অন্য কোনো ফর্মুলা নিয়ে কাজ করব না। জাস্ট এই ফর্মুলাটাই কাজ হবে শুধু যখন এই দিক বরাবর ক্যালকুলেশন হবে। আর যখন এই বরাবর ক্যালকুলেশন হবে তখন এই তিনটে ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা নিয়ে কাজ হবে। তো যেটা আমরা আস্তে আস্তে যাব। তাহলে প্রজেক্টাইলের মোদ্দা গল্প হলো এই, যখন আমাকে প্রজেক্টাইলের অঙ্ক করতে দেবে বা ডেরিভেশন করতে দেবে তখন আমাদের কাজ কি, দুদিকে কাজ করব। যদি এটা y অ্যাক্সিস হয় আর এটা যদি x অ্যাক্সিস হয়, তাহলে দেখতে পাচ্ছি x অ্যাক্সিসের দিকে কনস্ট্যান্ট ভেলোসিটি আর y অ্যাক্সিসের দিকে নন ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে এদিকে নন ইউনিফর্ম, মানে এই বরাবর সবসময় এই ফর্মুলাগুলো কাজ হবে। তারপর দুটোকে কম্বিনেশন করতে হবে। প্রজেক্টাইলের অঙ্কে একদম সোজা উপায় হচ্ছে এটা, আমি এই বরাবর s ইকুয়ালস টু ভিটি দিয়ে ফর্মুলায় ফেলবো, এই বরাবর এই তিনটে ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলায় ফেলবো, তার দুটোকে পাঞ্চ করে দেবো। অঙ্ক করানোর সময় বোঝা যাবে সেটা। এবার কিছু ব্যাপার আছে। ব্যাপারটা কিরকম বললাম, এই বরাবর নন ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে এই বরাবর ভেলোসিটি গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বরাবর কোনো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। ধরে নাও আমি এখানে কোনো একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টে ধরে নাও ভেলোসিটি u1, তাহলে একে দুটো কম্পোনেন্টে ডিভাইড করা যায়। ধরো এটা অ্যাঙ্গেল করা যায় θ1, তাহলে এটা হবে u1 cos θ1, এটা হবে u1 sin θ1। ঠিক আছে, এই ছবিটা আরেকবার একে বোঝাই। তো আমি আবার ব্যাপারটা বলি, এই বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি, তার মানে এই বরাবর ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না। মানে এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, এই বরাবর ভেলোসিটি কিছু চেঞ্জ হচ্ছে না, এই বরাবর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যে কোনো একটা জায়গা ধরে নিলাম, এই জায়গাটায় ধরে নাও ভেলোসিটি u1 আর ও এর সাথে অ্যাঙ্গেল করেছে θ1, তার মানে এটা হবে u1 cos θ1, এদিকে হবে u1 sin θ1। তার মানে আমি যদি এই পয়েন্টটাকে সি পয়েন্ট ধরি, এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে কিছু ব্যাপার যদি বলি, এ পয়েন্টে হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিসে ভেলোসিটি u cos θ, সি তে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি u1 cos θ1। আমি বলেছিলাম যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি বলতে পারি u cos θ equals to u1 cos θ1।
আবার তুমি যদি এখানে কোনো একটা পয়েন্ট ধরো যার ভেলোসিটি u2, এ হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল করেছে θ2, তাহলে এর দুটো কম্পোনেন্ট u2 cos θ2, এদিকে হবে u2 sin θ2। আবার একই ব্যাপার, x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এইটা, তার মানে এটা হয়ে যাবে। আবার যদি এখানে যখন যখন পড়ে জিনিসটা, যখন পড়ে এরকম ভাবে যায় গিয়ে এরকম ভাবে পড়ে, এখন সোজাসুজি পড়ে না কিন্তু মাটিতে, একটা অ্যাঙ্গেল করে পড়ে, মানে ও একটা মাটিতে অ্যাঙ্গেল নিয়ে ধাক্কা মেরেছে, এরকম ভাবে একটা অ্যাঙ্গেলে ধাক্কা মেরেছে। তাহলে এটা যদি ভি হয়, এরও দুটো কম্পোনেন্ট আছে, এদিকে একটা এদিকে একটা, এটা যদি θ3 হয় তাহলে ভি cos θ3, ভি sin θ3। আবার বললাম এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা সেম, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর মানে এই বরাবর সব ভেলোসিটি গুলো সেম, এইটা 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 এইটা, এর প্রত্যেকটা পয়েন্ট একই হবে। কিন্তু একটা ব্যাপার, একটা জিনিস বলার আছে, সেটা হলো এই পয়েন্টটা। দেখো তুমি যদি এরকম জায়গাতে যাও, এই পয়েন্টটা বাদে, এই পয়েন্ট বাদে যে কোনো পয়েন্টে গেলে পরে দেখা যাচ্ছে তার দুদিকেই মোশন আছে, এদিকে আছে এদিকে আছে বা ওপর দিকে আছে, মানে এই পয়েন্ট বাদে বাকি সব পয়েন্টে এই দিকে আর এই দিকে মোশন আছে, কিন্তু শুধুমাত্র এই পয়েন্টের উপর দিকে আর কোনো মোশন নেই। তার কারণ উপর দিকে তার উঠছে না, তখন শুধু ও এইদিকে যাচ্ছে, তখন শুধু এইদিকে মোশন আছে। তার মানে একদম টপমোস্ট পয়েন্টে উপরের দিকে, মানে আমি যদি এই বরাবর যদি কোনো মোশনের কথা ভাবি, এই বরাবর কোনো মোশন নেই বা কোনো ভেলোসিটি নেই, এটাই একমাত্র পয়েন্ট যেখানে শুধুমাত্র হরাইজন্টাল ভেলোসিটি থাকে। তুমি যদি ইউ cos θ বলো তাহলে এটাকে ইউ cos θ লিখে দিতে পারো, তার কারণ হচ্ছে এটা হরাইজন্টাল, এই সবকটার ভ্যালু তো সেম, তার মানে এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা এইটা এটা সব কটাই সেম, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আছে। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে এইখানে ওপরের দিকে কোনো মোশন নেই, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মোশন নেই, যেহেতু ওপর দিকে আর উঠছে না। যদি এখানে উপর দিকে উঠতো তাহলে এখানে মোশন থাকতো, ও তো জাস্ট এখান থেকে আবার নিচের দিকে নামছে, এই অবধি উঠলো, উঠে আবার নিচের দিকে নামলো, ও কিন্তু আর উপরে উঠলো না, তার মানে ওর উপরের দিকে আর কোনো মোশন কিন্তু নেই। কিন্তু যদি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর বলো, মানে এই বরাবর বলো, তাহলে এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা এরা কেউ সেম নয়, এরা কেউ সেম নয়। তার মানে আমি বলতে পারি ইউ সাইন থিটা নট ইকুয়ালস টু u1 sin θ1 not equals to u2 sin θ2 not equals to b sin θ3। কেউ কিন্তু সমান না, তার কারণ বলেছিলাম ওই যে এদিক বরাবর একটা অ্যাক্সিলারেশন আছে যেটা ওর মোশনটাকে সেম রাখতে দেবে না, এটা হচ্ছে মোদ্দা গল্প। তাহলে আমি এবার তিনটে জিনিস বলবো, সেটা হলো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এর ইকুয়েশন, প্রজেক্টাইলের ইকুয়েশন। কি বলেছিলাম, এই বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি,
আর এই বরাবর নিচের দিকে একটা জি আছে। তার মানে আমি এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি কাজ করি তাহলে কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর কাজ করলে সেখানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি চলে আসে। এক্স অ্যাক্সিস বরাবর কাজ করলে কনস্ট্যান্ট ভেলোসিটি চলে আসে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এসটা কত, এক্স, ভেলোসিটিটা কত, তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ হবে, এস ইকুয়ালস টু ভিটি। ভিটা কত, মানে ভেলোসিটিটা কত, এক্স অ্যাক্সিস বরাবর ইউ কস থিটা। তাহলে বলতে পারি এস ইকুয়ালস টু ভিটি যদি লিখি তাহলে এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু টি লিখতে পারি। তাহলে টাইমটা কত, ইউ কস থিটা। কিন্তু যখনই আমি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করব, ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করলে যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করি তাহলে কোন ফর্মুলা নিয়ে কাজ করব সেটা প্রথমে আসতে হবে। আমি তিনটে ফর্মুলা জানি। এক হচ্ছে কি হলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। তিনটে ফর্মুলা আমার কাছে জানা আছে। কোনটা ইউজ করব, ইউজ করব সেই ফর্মুলাটা যে ফর্মুলাটার মধ্যে টি আছে, কারণ এখানে আমি টি এর ভ্যালু পেয়েছি। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা, এটা বাদ চলে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা ইউজ করব, কি করে বুঝবো, ইউজ করব সেটা যেখানে এস আছে, কারণ আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতে হচ্ছে। যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতে হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে কতটা সরছে বা ওয়াই অ্যাক্সিসে কতটা ডিসপ্লেসমেন্ট সেটা যেহেতু বার করতে হচ্ছে, তাহলে আমাকে সেখানে এস লাগবে, মানে ফর্মুলাতে এস লাগবে আর টি লাগবে। তাহলে এই ফর্মুলাটা বাদ রইল পরে এই ফর্মুলাটা। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফর্মুলা কোনটা বসাবো, এটি স্কয়ার। এখন এখানে এস হচ্ছে গেল ওয়াই, ইউটা কি বলেছিলাম, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কি, ইউ সাইন থিটা। ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ইউ ভেলোসিটি নিয়ে তুমি ছুড়েছিলে। ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা। অ্যাক্সিলারেশনটা হচ্ছে গেল জি। জিটা কি হবে, প্লাস না মাইনাস, অবশ্যই মাইনাস। কেন, কারণ ও উপরের দিকে উঠছে, জিটা নিচের দিকে কাজ করছে। তাহলে ওর ভেলোসিটি বাড়াবে না কমাবে, অবশ্যই কমাবে। যেহেতু ও উপর দিকে উঠছে, জি বা অভিকর্ষীয় ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করে, জন্য এর আগে মাইনাস হবে। তাহলে এই ফর্মুলাটা থেকে যেটা পাওয়া গেল সেটা হচ্ছিল y ইকুয়ালস টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ, এর জায়গায় হয়ে গেল হলো। এবার টি এর জায়গায় x বাই ইউ কস থিটা বসাবো, অল্প শেষ, ইন্টু ইউ, ইউ কেটে গেল। এটা হচ্ছে প্রজেক্টাইলের ইকুয়েশন। এখন প্রশ্ন আসে এই ইকুয়েশনটা কার সাথে মেলে। প্রথম কথা, এই ইকুয়েশনটা মেলে প্যারাবোলার সাথে। পরীক্ষার সময় এরকম কোশ্চেন করে, প্রুভ দ্যাট ইকুয়েশন অফ এ প্রজেক্টাইল ইজ এ প্যারাবোলা। তখন তোমাকে এটা ফর্মুলায় আনতে হবে, কেন প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে গেল y ইকুয়ালস টু ax প্লাস মাইনাস bx স্কয়ার অথবা x ইকুয়ালস টু ay
প্লাস মাইনাস by স্কোয়ার। এক্স আর ওয়াই এদের দুজনের মধ্যে যে কোনো একজনের মাথায় 2 থাকবে, মানে এক্স আর ওয়াই একটা ইকুয়েশনে এক্স আর ওয়াই থাকে, যদি এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 হয় সেটা হয় স্ট্রেট লাইন। যদি এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 1 অথবা এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 2 থাকে তাহলে সেটা হয়ে যায় প্যারাবোলা। যদি দুটোই স্কোয়ার হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় এলিপস বলতে পারো, সার্কেল বলতে পারো, বা হাইপারাবোলাও বলতে পারো। তো আমার এখানে যেহেতু এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমার এই ফর্মুলাটার সাথে মেলে এই ফর্মুলাটা। তার মানে এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। পরীক্ষার সময় একটা প্রুফ দেয় যে শো দ্যাট ইকুয়েশন অফ এ প্রজেক্টাইল ইজ এ প্যারাবোলা। তো এটা হলো। এবার সেকেন্ড প্রুফ যেটা, সেটা হলো সেকেন্ড যেটা প্রুফ সেটা হলো তিনটে জিনিস বার করব। ম্যাক্সিমাম হাইট, মানে ও কতটা হাইটে উঠবে, এটাকে আমরা এইচ বলে থাকি, কতটা হাইটে উঠবে। তো যেহেতু হাইট নিয়ে কাজ, তার মানে ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ, তার মানে আমাকে ওই তিনটে ফর্মুলার মধ্যে কোন একটা ফর্মুলায় ফেলতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা ফর্মুলায় ফেলতে হবে। যেহেতু আমার হাইট নিয়ে কাজ, না তার আগে টাইম ট্রাভেল অর টাইম অফ ফ্লাইট, মানে ও এখান থেকে ঘুরে এখানে আসতে কতক্ষণ সময় লেগেছে। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে যতটা সময় লাগে এখান থেকে এখানে আসতেও সেম সময় লাগে। মানে ব্যাপারটা এরকম, তুমি একটা বডিকে নিচ থেকে ওপর দিকে ছুড়লে, এখানে উঠলো, উঠে আবার নিচের দিকে নামলো, এখান থেকে এখানে যেতে যে টাইম লাগবে এখান থেকে এখানে আসতে গেলেও সেম টাইম লাগবে, টি। তো এখান থেকে এখানে যেতে গেলে যদি টি লাগে, এখান থেকে এখানে আসতে গেলেও সেম টি লাগবে। এবার তো আমি যদি এ থেকে ও এর হিসেব বলি, এ থেকে ও লক্ষ্য করে বলেছিলাম, দেখো এই বরাবর এই ওতে শুধুমাত্র এই দিকে ভেলোসিটি আছে, শুধুমাত্র এই দিকে। কেন ইউ কস থিটা কেন লিখলাম? তার কারণ এদিকে ইউ কস থিটা ভেলোসিটি সেম। তার কারণ বলেছিলাম এই বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর এখানেও যা ভেলোসিটি থাকবে এখানেও সেম ভেলোসিটি থাকবে, বা এখানে সমস্ত জায়গাতে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা সেমই থাকবে, সেটা ইউ কস থিটা আমি বলতে পারি। কিন্তু এর এই দিকে কোনো ভেলোসিটি কিন্তু নেই। তার মানে আমি যদি এ থেকে ওতে করি তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? এতে ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল